আকছড়া গ্রামে এসেছি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা চন্দ্রকোনার রোডের কাছে আকছড়া গ্রাম। অপূর্ব সুন্দর একটা গ্রাম। বিকালের দিকে বেরালাম একটু ঘুরতে। চাষিরা সমস্ত সবজি বিক্রি করছে এখানেতে পাইকারি। পরের দিন সকালে আমি বেরালাম বাইক নিয়ে একটু ঘুরতে। গ্রাম ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামগুলো। সেই বাদাম গাছ, ছোটোবেলায় এত বাদাম খেতাম, সেই বাদাম গাছ আর তার পাশেতে চাষি চাষ করছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এই খোলা মাঠ, দূরে প্রান্তর, গ্রাম, এইভাবে বাইক নিয়ে ভ্রমণ করা আমার অত্যন্ত প্রিয় এবং মন শান্তি খুঁজে পায়, মানে মানসিক শান্তি পাওয়া যায়। এটা হচ্ছে কাজু বাদামের গাছ আর তার পাশে এইরকম মানে ক্রিয়েটিভিটি, একটা গাছটা জমিটাকে এইভাবে সুন্দর করে দড়ি দিয়ে আর পলিথিন দিয়ে এরকমভাবে সাজানো আছে। তো কাজু বাদামের ভেতরের যে অংশটা এইরকম ভেতর দিকটায় সুন্দর একটা মুগ্ধ পরিবেশ। ভালো লাগে একটু একটু একা একা ঘুরতে আর কি। প্রকৃতি তো শান্তি। ঘুরছি যে গ্রামটার নাম, সেটা হচ্ছে বনকাঠি। তার আশেপাশে এই জঙ্গলগুলো কেটে হয়তো গ্রামগুলো তৈরি করা হয়েছে, জায়গাগুলো তৈরি করা হয়েছিল হয়তো, সেই জন্য নাম হয়তো বনকাঠি। অপূর্ব সুন্দর। এই বসন্তের শুরুর দিকে এই রকম শাল গাছের বা এই যে পর্ণমোচী গাছগুলোর পাতাগুলো ঝরে গেছে, ল্যাটেরাইট মৃত্তিকার মতো একটা লাল রঙের মাটি, আর এই অপূর্ব সুন্দর একটা রাস্তা। একদিকে কাজু বাদামের গাছ আর একদিকে শাল গাছ, তার মাঝ থেকে আমার খুশি, আমার বাইক চলছে। এই জায়গাটা আমার দারুণ লাগে, মানে এই যে জায়গাটা, এই যে গ্রামটা অসাধারণ লাগে। একটা যত সম্ভব আদিবাসী অধ্যুষিত অঞ্চল। ডান দিকে একটা গ্রাম আছে, ছোট্ট গ্রাম, যাওয়ার সাহস হয়নি একা একা। তো এই যে রাস্তাটা আছে এর সামনেই এই বনকাঠি আছে সামনে। এই জায়গাটার নামটা হচ্ছে বনকাঠি। এই গ্রামটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই গ্রামটা অসাধারণ লাগে ওই জায়গাটা। সামনে তাল গাছ আছে কিছু দেখাচ্ছি। এই যে জায়গাটা তাল গাছ, তার মাঝ দিকে রাস্তা, চারিদিকে মাঠ, মাঠের মাঝখানে এরকম চারিদিকে তাল গাছ, খেজুর গাছে ভর্তি। জল রং, খাতাপত্র নিলে এখানে খুব সুন্দর জল রং করা যেত। তো এইভাবে কাটলো আমার এই গ্রামে